বহরমপুরের শিল্প মন্দির স্কুল, সেখানে 5 শিক্ষকের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের এক রায়ে। 26,000-এর মধ্যে ওই 5 শিক্ষক। বহরমপুরে এই শিক্ষকদের মধ্যে হাহাকার। কি বলছেন তারা দেখুন। সিবিআই তার ফাইনাল চার্জশিট জমা করেছেন, তাহলে আমরা ভেবেছিলাম তাহলে সেগ্রিগেশন হবে, তাহলে আমরা যারা দুর্নীতি করে পাইনি তাদের চাকরিটা থাকবে। আমাদের ওপর আমাদের বাচ্চারা নির্ভর করছে, গোটা ফ্যামিলির মানে আমাদের মুখের দিকে তাকিয়ে সংসারটা চলে। তাহলে এইভাবে যদি জীবন জীবিকা কেড়ে নেওয়া হয় তাহলে সম্মান, ভাবুন তো, মানে সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাহলে বেঁচে থাকাই কঠিন আমাদের। আজকে 6 বছর পরে বলছে হট করে আপনার চাকরি নেই। আমরা দোষটা তাহলে কোথায় করলাম? রায়টা এমনই এসছে যারা দুর্নীতিগ্রস্ত তারা মানে টাকা ফেরত দেবে। তার মানে তো বোঝাই যাচ্ছে কিছু লোক দুর্নীতিগ্রস্ত আছে, কিছু লোক নেই। এখানে তো সেগ্রিগেশন হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও তাহলে আমাদের সবার চাকরি নিয়ে টানাটানি কেন হচ্ছে? নিয়োগ তো অনেকদিন ধরে নেই, তারপরে যারা নিযুক্ত ছিল তাদেরও যদি তুলে নেওয়া হয় তাহলে আমরা চালাবো কি করে? আমাদের সাবজেক্ট চলে যাবে অনেক। আর এই যে এখন এই যে ইউনিট টেস্ট শুরু হয়েছে, পরীক্ষা চালানোই তো কষ্টকর হয়ে যাচ্ছে। ওদের কথা ভেবেও আমার এতটাই খারাপ লাগছে যে কিছুই কি করার ছিল না। কোনো রকম সেগ্রিগেশন না করে তারা ন্যায়ভাবেই পেয়েছে, কারণ অন্যায়ভাবে পেয়েছে। কোনো রকম বিচার না করে সবাইকে একসাথে যে ক্যান্সেল করে দিল, সেটার বিচার আমরা চাই।